বন্ধুরা, এটা হচ্ছে অম্বিকা আম। এটা নিয়ে এই গাছে সেকেন্ড টাইম ফ্রুটিং হলো। গাছ বেশি বড় নয়, 6 ফুট এরকম হবে। এগুলো ছাদ বাগানের উপযুক্ত। তো কিছু হারভেস্ট হয়েছে, কিছু হারভেস্ট করব। আমাদের এখানকার মাটিতে মোটামুটি যতটা হাইপ ততটা নয়। তো এই হচ্ছে, আর একটু লম্বাটে হয়। এটা একটা, এখানে একটা আছে। তো এইগুলোকে আমরা এখন হারভেস্ট করব, তারপর আপনাদেরকে টেস্ট রিভিউ বলবো। এবার আমরা অম্বিকা আমের ওজন কত হয়, এটা অ্যাভারেজ সাইজ আমার দেখা। ওইদিকে আরও একটা গাছ আছে, কিন্তু আমি আর গেলাম না, বৃষ্টি পড়েছে প্রচুর। তো আসুন অম্বিকার ওজনটা দেখি। 488, ওই 400 থেকে 450 বা বড় জোর 500 এই অবধি ওজন যায় অম্বিকা আমের। তো নমস্কার বন্ধুরা, আজকে এখন যে আমটা আপনাদেরকে টেস্ট রিভিউ করে দেখাবো, এইটা হচ্ছে আমাদের ভারতীয় বিজ্ঞানীদের তৈরি হাইব্রিড আম। এর একটা প্যারেন্টের মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়ান, একটা সম্ভবত আমেরিকান। এর নাম হচ্ছে অম্বিকা। দেখুন, এ দেখতে খুবই সুন্দর হয়। গাছে যখন ছিল কিছুটা বেগুনি বা পার্পেল টাইপের ছিল। তো সাইজ ভালোই হয়েছে, কালারও ভালোই এসছে। দেখুন, এই হচ্ছে সিআইএসএইচ বা আইসিএআর এর অম্বিকা। এর ভালো স্মেল আছে, অ্যারোমা আছে। তো দেখতেই পাচ্ছেন এটা পেকে গেছে, যে দিকটা হালকা সবুজ ছিল সেগুলো হালকা হালকা মানে সেগুলো হলুদ হয়ে গেছে, আর যেখানে রোদ পড়েছে সেই জায়গাগুলো রেড হয়েছে। তো দেখতে বেশ ভালোই হয়েছে। আর নিচের দিকে আমি যেহেতু ভালো করে প্রিজার্ভ করতে পারিনি, এটা হারভেস্ট করা অলমোস্ট আপনার 5-6 দিন হয়ে গেছে। কিছু কিছু অ্যানথ্রাকনোজের ইয়ে এসছে, তো এগুলোকে মানে প্রপার কি বলবো, পোস্ট হারভেস্ট যে প্রসেসিংগুলো আছে সেগুলো আপনাদেরকে করতে হবে। তো যাই হোক, এই আমটা আমার কাছে এবার দ্বিতীয় বছর শুটিং হয়েছে। আমার কাছে দুটো গাছ আছে, আর কিছুদিন আগে খেলাম, আমাকে অতটা ভালো লাগলো না। যাই হোক, এটা আমি নিজে হারভেস্ট করে নিয়ে এসেছি, নিজের কাছে রেখেছিলাম যে প্রপারলি এটাকে টেস্ট করে দেখব যে এটা আমাদের বাংলার মাটিতে, বিশেষ করে বীরভূমে এবং এঁটেল মাটিতে যেখানে রস থাকে মাটিতে, সেইখানে এটা কীরকম পারফর্ম করছে, এটা আদৌ কমার্শিয়াল হবে কিনা, আর ছাদ বাগানের আপনার রাখার উপযুক্ত কিনা। তো আসুন এবার এটাকে কেটে টেস্ট করে দেখি। আর ওজন ভালোই আছে, 300 350 মনে হচ্ছে হয়ে যাবে অ্যাভারেজ ওজন। সুন্দর কেটে যাচ্ছে, কোনো আঁশ টাশ কিছু নেই। আটি তো বেশ পাতলাই মনে হচ্ছে, রস বেরোচ্ছে। এই যে রস পড়লো, এই যে দেখুন, এটা ঠিকঠাক পেকেছে, বা বলা যেতে পারে পাকার পরে যেহেতু ছিল একটু ওভার রাইপ হয়েছে। ভেতরের কালারটা আমাদের দেশি আমের মতন একটু দাগ, মানে গাঢ় কমলা কিছু স্পট পড়েছে। এটা গভীর স্মেল আছে।
হয়তো সেটা ইন্ডিয়ান প্যারেন্টের জন্য পেয়েছে। আমটা যেহেতু বড়, মাঝখান থেকে আগে কেটে নিলাম। খেয়ে দেখি। সুন্দর লাগছে খেতে, তবে এটার সঙ্গে যার মিল পাচ্ছি, মানে এর ফ্লেভারের সঙ্গে যার মিল পাচ্ছি, সেটা আমাকে মল্লিকার কথা মনে করিয়ে দিচ্ছে। তবে মিষ্টি কম বেশি মল্লিকার চেয়ে একটু হয়তো আলাদা হতে পারে, একটু বেশি হতে পারে। তবে আম্রপালির মতন অতটা মিষ্টি কিন্তু লাগছে না। আর কোনো আঁশ নেই। বীজ মোটামুটি, আমের যা সাইজ দেখুন, বীজ মোটামুটি, খুব মোটা বীজ বা খুব বড় বীজ তা কিন্তু নয়। আটিটা অ্যাভারেজ বলা যেতে পারে আমের তুলনায়। আর এবার আমরা আসুন টিএসএসটা দেখি। এটা তো রসালো, রস পেতে একটা সমস্যা হবে না। এটা টিএসএস 20-21-এর মাঝামাঝি আসছে। এর চেয়ে বেশি হয় কিনা আমি বলতে পারবো না, ঠিক মনে করতে পারছি না। অনেকে বলে যে এর চেয়ে বেশি হয়। তো যাই হোক, আমি আমার কাছে যেটা আছে, এটা হারভেস্ট করাতে তো কোনো ভুল নেই, খেতেও যথেষ্ট ভালোই লাগছে। তো এর স্মেল আমার মনে হয় অরুণিকার চেয়ে বেটার হবে না। যাই হোক, খেতে খারাপ নয়, খেতে যথেষ্ট ভালো। আর এই আমটা প্রতি বছর হয়। যতটা হাইপ আমি শুনছিলাম ততটা মিষ্টি তো নয়, স্কেলে যা দেখা গেল, স্কেল যা বলছে। তো এটা আমাদের ভারতীয় হাইব্রিড আম। এটা আমি দেখছি যে প্রতি বছর হচ্ছে। আর সাইজ যথেষ্ট ভালো, রঙও যথেষ্ট ভালো। তো এটা ছাদ বাগানে আপনারা অবশ্যই করুন। গাছ খুব একটা বড় হয় না, গাছ মোটামুটি সেমি ডট বলা যায়। আমার কাছে এত বড় আছে, এর চেয়ে একটু বড়ও আছে, আমি হয়তো সেভাবে ট্রেন করিনি। তো আপনারা যারা টবে বা হাফ ড্রামে লাগাবেন, তাদেরকে কিন্তু ট্রেন প্রুন এগুলো করতে হবে। এর ডালগুলো বেশ দূরে ছড়িয়ে যায়। আর মজার কথা হচ্ছে যে এটা আপনাকে নার্সারিম্যান ঠকাতে পারবে না। তার কারণ আপনি যদি একবার গাছের পাতাটাকে দেখেন, আপনি আর ভুল করবেন না। আপনি যখন কিনতে যাবেন, আপনি পাতাটা আরামসে বা ইজিলি চিনতে পারবেন যে সঠিক গাছ আপনাকে নার্সারিম্যান দিচ্ছে কিনা। তো নেক্সট হচ্ছে যে এর কমার্শিয়াল প্রবাবিলিটি। কমার্শিয়ালি যদি মল্লিকা মার্কেট পায়, তাহলে এও মার্কেট পাবে, লোকাল মার্কেটের কথা বলছি। আর যদি ফরেনে এক্সপোর্ট করার কথা বলেন, তাহলে সেটা তো অবশ্যই ভালো হবে। অনেক দিন থাকে যেহেতু, ঠিকঠাক আপনাদেরকে পোস্ট প্রসেসিং করতে হবে। আর লোকাল মার্কেটে কিন্তু কম্পিটিশানে অন্যান্য আমের সঙ্গে খুব ভাগটা ভালো, অন্তত আমাদের বেঙ্গলে যেগুলো তৈরি হবে, এরা কম্পিটিশানে খুব একটা ভালো পারফর্ম নাও করতে পারে, এর চেয়ে অন্যান্য আম বেটার করে। তবে এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির আম হতে পারে। তো আমার মন্তব্য আপনাদেরকে কীরকম লাগলো সেটা জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হন, আপনাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে ছড়িয়ে দেবেন। নমস্কার।